চলছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটাভুটি বিকাল ৪টা পর্যন্ত চলবে। আর বেশিরভাগ উপজেলায় ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ইভিএমে ভোট চলছে মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কক্সবাজার সহ ২৪টি উপজেলায়। স্থানীয় সরকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপের জন্য ১৬১ উপজেলা তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ৫টি উপজেলায় নির্বাচন হচ্ছে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে ২৩ মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেটরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমরা ভোটের মাঠের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমে যাব কুমিল্লায়। সহকর্মী খোকন চৌধুরী সেখানে আছেন। এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন আপনি? যেহেতু সকাল ৮টায় ভোটাভুটি শুরু হওয়ার কথা, ইতোমধ্যে তো শুরু হয়ে গেছে নিশ্চয়ই। সকালবেলায় একেবারে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, আমি এখন রয়েছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালীরবাজার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে কিন্তু আসলে ৮টা বাজার সঙ্গে সঙ্গেই যারা ভোটার রয়েছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট দিতে শুরু করেছেন। যদিও সকালের সময় কিছুটা ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারের উপস্থিতি আরও বাড়বে এমনটা কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তবে কুমিল্লায় কিন্তু আপনাকে জানিয়ে রাখি, 3টি উপজেলায় আজকে নির্বাচন হওয়ার কথা এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা কিন্তু ইতিমধ্যে 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি কুমিল্লা সদর দক্ষিণ এবং বরুড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। আমি এখন যে উপজেলায় রয়েছে এটি সদর দক্ষিণ উপজেলায়। এখানে 55টি কেন্দ্র রয়েছে এবং ১,৩৩,৮৬৮ জন ভোটার রয়েছেন এবং ভোটাররা কিন্তু আসলে আমরা সকালবেলা যেমনটি দেখছি আসলে পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো, কিন্তু নারী ভোটার এখন পর্যন্ত চোখে পড়েনি। অর্থাৎ হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরও আনাগোনা বাড়বে। তো সব মিলিয়ে কিন্তু সকালের যে ভোট গ্রহণ অনুষ্ঠান এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। আমরা যেটুকু বিভিন্ন মাধ্যমে খবর জেনেছি, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাকি পরবর্তী সংবাদে আরো হয়তো আমরা আসলে বিস্তারিত আকারে জানাতে পারবো। বৃষ্টি, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা রাজশাহীতে যাচ্ছি। পুঠিয়া উপজেলা থেকে আমাদের সহকর্মী তারেক মাহমুদ যুক্ত হয়েছেন। অনেকক্ষণ যাবত অপেক্ষাও করছেন তিনি। তারেক, আপনি পুঠিয়া উপজেলার কোন কেন্দ্রে আছেন জানাবেন। নিশ্চয়ই শুনছিলেন যেমনটি কুমিল্লার সহকর্মী জানাচ্ছিল যে ৮টা বাজার সাথে সাথে কিন্তু সেখানে ভোটারদের যেই উপস্থিতি এবং লাইন সেটি চোখে পড়া গেছে, এবং আপনি যেখানে আছেন সেখানে ভোটারদের সারা কেমন দেখছেন? বৃষ্টি, আমি রয়েছি রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানেও সকাল ৮টা বাজার সাথে সাথে আসলে ভোটাররা আসতে শুরু করেছেন, তবে ভোটারদের উপস্থিতি কিছুটা কম বলা যায়। আমি এখন যেমনটি দেখছি যে প্রথম অবস্থাতে কয়েকজন বৃদ্ধ মানুষ তারা কিন্তু এসেছেন, এসে কিন্তু তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করেছেন। এবং রাজশাহীতে মোট 3টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে। এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 3টি উপজেলার মধ্যে এই রাজশাহীর পুঠিয়া উপজেলা, দুর্গাপুর উপজেলা এবং বাগমারা উপজেলায় এখানে মোট 29টি ইউনিয়নের 4টি পৌরসভায় মোট 23 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং রাজশাহীর পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 78টি এবং ভোট কক্ষ রয়েছে 513টি এবং মোট ভোটার সংখ্যা রয়েছে 1,81,998 জন। এর মধ্যে পুরুষ ভোটার 91,862 জন এবং নারী ভোটার রয়েছে 90,136 জন। যতটুকু দেখছি যে এই উপজেলায় কিন্তু 3 জন প্রার্থী রয়েছে। 3 জন প্রার্থী কিন্তু এক একজন তাদেরকে বিষাদগার করে কিন্তু কথা বলেছেন এর আগে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগও দিয়েছেন। তো সেই হিসাবে যে বলা যায় যে এই উপজেলায় যে শঙ্কা, উৎকণ্ঠা সেটাও রয়েছে এবং সংঘাতের যে আশঙ্কা সেটাও কিন্তু রয়েছে। সে বিষয়ে কিন্তু যারা ভোটাররা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলে কিন্তু জানতে পেরেছি
তবে সকাল থেকে কোথাও কোনো উত্তেজনাকর পরিস্থিতি এবং যে অশান্ত এবং অপ্রীতিকর যে ঘটনার খবর সেটি কিন্তু আমরা পাইনি এবং এই এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকটি ভোট কেন্দ্রে তাদের যে দায়িত্ব সেটি অর্পণ করছেন এবং এর পাশাপাশি র্যাব, পুলিশ সহ আনসার সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কিন্তু মাঠে প্রস্তুত রয়েছেন। বৃষ্টি দেখছিলাম আমরা। ধন্যবাদ তারেক। এবারে যাচ্ছি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। সহকর্মী রুবেলুর রহমান অপেক্ষা করছেন। রুবেল, আমাদেরকে জানাবেন আপনি আসলে কোন কেন্দ্রে আছেন এবং একেবারেই যেহেতু সকালবেলা ভোট গ্রহণ শুরু হয়েছে তো মাত্রই, পরিবেশ কেমন দেখছেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি বালিয়াকান্দির গণপত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু আমরা এসে জেনেছি প্রায় 35-এরও অধিক 3500-র অধিক ভোটার কিন্তু এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং 9টি বুথে কিন্তু তারা ভোট প্রয়োগ করবেন। তো আমরা ভোট গ্রহণের পূর্বেই এই কেন্দ্রে এসে দেখেছি কিন্তু যে ভোটার যে উপস্থিতি বা উৎসুক জনতা সেটি কিন্তু আমাদের চোখে তেমনটি পরিলক্ষিত হয়নি। তবে যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা 8টায়, তখন কিন্তু 2-1 করে ভোটার কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন এবং তবে এখন পর্যন্ত কিন্তু ভোটারের কোনো লাইন আমরা দেখিনি। তবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ভোট কেন্দ্রে রয়েছেন এবং পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছেন। তো আমি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ভোট গ্রহণ সুষ্ঠু করতে তাদের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পূর্ণ পরে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু ইতিমধ্যে এই ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন যে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে যে ধরনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সহ তাদের স্ট্রাইকিং যে ফোর্স রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক মাঠে থাকবেন এবং ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করণীয় তারা কিন্তু সেটি করবেন। তো আমি সকাল থেকে যে এসে দেখেছি যে ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু এখন একেবারেই নেই বললেই চলে। তবে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এই কেন্দ্রের যে ভোটার উপস্থিতি সেটি কিন্তু বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রাজবাড়ী কিন্তু 3টি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 6 জন চেয়ারম্যান সহ 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃষ্টি, ধন্যবাদ রুবেল। আমরা এবারে যাব সিলেটের জয়ন্তপুরে। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন অপেক্ষা করছেন আমাদের জন্য। রিপন, মাত্রই তো আসলে ভোট গ্রহণ শুরু হলো, ভোটাররা আসতে শুরু করেছেন কিনা, আপনি কোন কেন্দ্রে আছেন, সার্বিক পরিস্থিতি কি দেখছেন একটু জানাবেন। বৃষ্টি, এখন পর্যন্ত যেটা দেখছি এই যে আমার পেছনে যে কেন্দ্রটি, আমার বাঁ পাশে আরেকটি কেন্দ্র আছে, পাশাপাশি দুটি কেন্দ্রে 10 জন ভোটার ভোট দিয়েছেন গত কয়েক মিনিটে। ভোটার উপস্থিতি হতাশাব্যঞ্জক এখানকার কর্মকর্তারা বলছেন, কারণ এই কেন্দ্র দুটি হচ্ছে চা বাগানের যে কেন্দ্র রয়েছে, চা বাগান রয়েছে এর আশেপাশে চা শ্রমিকরা কিন্তু সকালে 8টার আগেই ভোটের লাইনে দেখা যায়, কিন্তু এবার ভিন্ন চিত্র। আমরা এখানকার যাদের সাথে কথা বলছিলাম, এখানকার যারা রিটার্নিং নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে এর আগের নির্বাচনগুলোতেও অনেকেই এখানেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু সবসময়ই ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল, কিন্তু এই নির্বাচনে তেমনটা দেখা যাচ্ছে না। তবে তারা বলছেন হয়তো উপজেলা নির্বাচন আরেকটু সময় বাড়লে হয়তো চা শ্রমিকরা এখানে ভোট দিতে আসবেন। তবে ভোটার 2-1 জন করে আসছেন, তারা ভোট দিচ্ছেন। এই নির্বাচনে সিলেটের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 4,85,000 ভোটার তাদের এই 3টি উপজেলায়। 37 জন প্রার্থী রয়েছেন, এদের মধ্য থেকেই তারা তাদের প্রার্থী বেছে নেবেন। এর মধ্যে 9 জন রয়েছেন চেয়ারম্যান পদে, 17 জন রয়েছেন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 11 জন। এবং সব মিলিয়ে এই 3টি উপজেলার মধ্যে এই জৈন্তাপুর উপজেলা হচ্ছে মাঝারি মানের ভোটার রয়েছে এখানে, কারণ এখানে হচ্ছে 1,34,000। এরপর কোম্পানিগঞ্জ উপজেলায় সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি হচ্ছে গোয়াইনঘাট উপজেলায় 2,29,000 আর ভোটার সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে নিরাপত্তা সাজানোর দরকার সেভাবেই কিন্তু তারা তাদের নিরাপত্তা সাজিয়ে রেখেছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। বৃষ্টি, অনেক বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ।